আপনারা অবশ্যই ভিডিও দেখে মাশাআল্লাহ বলবেন। কোন একটা কবুতর যদি সুন্দর লাগে দেখে মাশাআল্লাহ বলবেন। যদি মাশাআল্লাহ না বলেন তাহলে আমাদের শখের কবুতরগুলো আমাদেরকে ছেড়ে চলে যায়, মারা যায় বদনজর লেগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আগের ভিডিওতে দেখেছেন যে আমার এই স্প্যানিশ পটার মানে এই জিএনএস জাতের নটটা মারা গেছে। আর এটা মারা যাওয়ার পর আমার মন অনেক বেশি খারাপ ছিল, যার কারণে আমি অনেকদিন ধরে কোনো ভিডিও আপলোড করিনি, কোনো ভিডিও দেয়নি, রিলসও আপলোড করিনি, কোনো কিছু আপলোড করিনি। কারণ কবুতরটা আমার অনেক পছন্দের ছিল। আর আমি যে স্থানে কবুতর পালন করতাম ওটা হচ্ছে একটা মানে খোলা একটা এরিয়া ছিল, যার কারণে কবুতরগুলো আমি অর্ধ ছাড়া মানে অর্ধমুক্ত অবস্থাও রাখতাম, ছেড়েও পালতাম, আবার আটকেও রাখতাম। যার কারণে কবুতরগুলো প্রপারলি মানে টেক কেয়ার পাচ্ছিল না, যেটা আমি মনে করি আর কি। যদিও এর আগে আমার কাছে আরেকটি স্প্যানিশ পটার কবুতর ছিল, যেটা আমি এসপিআর রেখেছিলাম, এই যে নটটা, যেটা মানে ব্লুবার। মাশাল্লাহ এটারও কোয়ালিটি অনেক ভালো, অনেক সুন্দর কোয়ালিটির একটা কবুতর। দেখতেছেন ডাকাডাকি করতেছে মাদিটার সাথে। সো এখানে রেসিং কবুতর এবং এই স্প্যানিশ পটার এই পেয়ারটা, এগুলো সবগুলো আমি একসাথে রাখার জন্য এই খাঁচাটা আমি কালেক্ট করি। খাঁচাটা একটা ভাই থেকে কালেক্ট করছি, এটা আমি বানাই নাই, উনি শখের বশত বানাইছিল, এরপর উনি রাখতে না পারার কারণে সেল করে দিছে। সো আমি কালেক্ট করে নিচ্ছি যেহেতু আমার দরকার খাঁচাটা, সেই জন্য। যাই হোক, ফাইনাল আমি খাঁচাটা আমার বাসায় এনে আমার যে একটা স্টোর রুম ছিল ছোট, সেই স্টোর রুমের পাশে একটা জানালার পাশে আমি এটা সেট করি। খাঁচাটা সেট করার পর আমি সকল নর কবুতরগুলোকে এনে খাঁচাতে রেখেছি। আর আমি কবুতর সবগুলোর কোর্স করে ফেলছি, ক্রিমি কোর্স, তারপর ভিটামিন কোর্স। যেহেতু একটা মারা গেছে সেজন্য আমি আর রিস্ক নিয়ে আমি একটা খাঁচা কালেক্ট করে ফেলেছি। খাঁচাটা কেনার আরেকটা রিজন হচ্ছে কারণ আমি কিছু ভালো ফেন্সিয়ারদের থেকে ভালো ভালো কিছু রেসিং কবুতর কালেক্ট করি, এবং কালেক্ট করার পর এদেরকে আমি ক্রিমি কোর্স আর ভিটামিন কোর্স, ক্যালসিয়াম কোর্স সবকিছু কোর্স করা কমপ্লিট। এখন নর কবুতরগুলোকে আস্তে আস্তে করে এক একজনকে একটা একটা করে দিয়ে দিছি, যাতে করে মাদি আনার পর তাদের মাদিদেরকে যে ইমপ্রেস করার ব্যাপারটা ওটা যাতে একটু ইজি হয়। কারণ অনেক সময় দেখা যায় কি নতুন বাসায় দেওয়ার পরে নর কবুতরগুলা ভয়ে থাকে, আতঙ্কে থাকে, ডাকাডাকি করে না, মানে ফ্রি হয় না তারা জায়গাটাতে, ভয়ে ভয়ে থাকে, স্ট্রেসে থাকে। যদিও আমি আমার এই যে স্প্যানিশ পটারের মাদিটা আগে এনে রেখে দিয়েছি নটার সাথে, কারণ আমি চাচ্ছিলাম এগুলো খুব তাড়াতাড়ি ডিম পারুক, সবার আগে ডিম পারুক এবং সবার আগে আমার এখানে বাচ্চা ফুটুক। এটা অনেক ভালো ব্লাড লাইনের একটা কবুতর, এটা হচ্ছে হ্যানরি ব্লাড লাইনের কবুতর। যারা রেসিং কবুতর সম্পর্কে আইডিয়া আছে, জানেন, তারা বুঝবেন। আমার প্রত্যেকটা কবুতর হচ্ছে ভালো ভালো ব্লাড লাইন এবং ভালো ভালো ব্রিডার থেকে আমি কালেক্ট করেছি। আর এগুলো হচ্ছে আমার এখনো সেই আগের সেট আপে, মানে এই জোড়াটা যেখানে মাক্সি পাইট, এর সাথে এটাকে এভরিল বলা হয় মেবি, এই রেসারটা, এই জোড়াটা। তারপরে এই যে সবজি পাইট এবং লাইট সবজির সাথে এই পেয়ারটা, এটাও অনেক ভালো একটা ব্লাড লাইনের পেয়ার। এই দুইটা এখনো আনা হয়নি, এগুলো আনবো ইনশাল্লাহ আস্তে আস্তে। যেগুলো ভালো ফেন্সিয়ারদের থেকে কালেক্ট করছি আমি কবুতর, সবগুলো আমি আমার ওই সেই স্টোরে নিয়ে আসবো। কারণ আমি চাচ্ছি না এখানে মশার কামড় খেয়ে বাচ্চাগুলো নষ্ট হোক এবং বাচ্চাগুলো মারা যাক। স্প্যানিশ পটারগুলো ইনশাল্লাহ খুব শীঘ্রই হয়তো ডিম দিয়ে দিবে, আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন। যতবারই এরা ডিম পারছে ততবারই ভিডিওতে বলছি, দেখাইলাম, কিন্তু ভাগ্যে এক জোড়াও বাচ্চা মিলে নাই। ইনশাল্লাহ দেখা যাক এবার কি হয়। আর আপনারা অবশ্যই আমার কবুতরগুলো দেখে মাশাল্লাহ বলবেন। মাশাল্লাহ বললে আমার কবুতরগুলা বদনজর থেকে বেঁচে যায়। তাছাড়া মাশাল্লাহ বলার কারণে আপনিও কিছু সওয়াব পাবেন, আর আমার শখের জিনিসগুলোও সুস্থ থাকলো। এটা আপনাদের কাছে অনেক রিকোয়েস্ট আমার। মাশাল্লাহ এবার হয়তো খুব শীঘ্রই ডিম দিবে, আর ডিম দিলে দোয়া করতেছি এবার যাতে বাচ্চাগুলো কিচ্ছু না হোক, ডিম ফেটে ফুটুক এবং ডিমের ভেতরে মারা না যাক, এই দোয়াটাই করব। এখনো অন্য রেসিং কবুতরের মাদিগুলো আনা হয় নাই, ওদেরও সবকিছু কমপ্লিট, ভিটামিন কোর্স, ক্রিমি কোর্স, ক্যালসিয়াম কোর্স, এগুলো আস্তে আস্তে নিয়ে আসবো। মাত্র নর কবুতরগুলোকে এনে সেট করলাম। এই যে এখানে আমার সব মাদি কবুতরগুলো এখানে একসাথে বাঁধা, এদের কমপ্লিট হয়ে গেছে সব কিছু। ইনশাল্লাহ এগুলোও নেক্সট ভিডিওতে দেখাবো কোন পেয়ারটার সাথে, কোন নটটার সাথে কোনটা পেয়ার করছি। এই ছিল আজকের ভিডিও, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।